أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. শত প্রণোদিত অসীম দাতা পরম করুণাময় বারবার কৃপাকারী আল্লাহর নামে। হামিম। হামিদুন মজিদুন অর্থাৎ প্রশংসার অধিকারী, সম্মানের অধিকারী। তানজিলুল কিতাব মিনাল্লাহিল আজিজিল হাকীম। এই কিতাব মহাপরাক্রমশালী পরম প্রজ্ঞাময় আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে। মা খালাকনাস সামাওয়াতি ওয়াল আরদা ওয়া মা বাইনাহুমা ইল্লা বিল হাক্কি ওয়া আজালিম মুসাম্মা। والذين كفروا عما أنذروا معرضون। আমরা আকাশসমূহ ও পৃথিবী এবং এ দুইয়ের মাঝে যা কিছু আছে তা যথাযথভাবে এবং এক নির্ধারিত মেয়াদের জন্যই সৃষ্টি করেছি। আর যারা অস্বীকার করেছে তারা তা থেকে মুখ ফিরিয়ে রাখে যে সম্বন্ধে তাদের সতর্ক করা হয়েছে। قل أرأيتم ما تدعون من دون الله يروني ماذا خلقوا من الأرض أم لهم شرك في السماوات ائتوني بكتاب من قبل هذا أو أثارة من علم إن كنتم صادقين। তুমি বলো, আল্লাহ ছেড়ে তোমরা যাদের ডাকো তোমরা কি তাদের দেখেছো? আমাকে দেখাও তো দেখি তারা পৃথিবীতে কি সৃষ্টি করেছে, অথবা কেবল আকাশসমূহে কি তাদের অংশীদারিত্ব আছে? তোমরা সত্যবাদী হয়ে থাকলে এর পূর্বের কোনো কিতাব অথবা জ্ঞানের কিছু সাক্ষ্য প্রমাণ আমার কাছে নিয়ে আসো। ومن أضل ممن يدعو من دون الله من لا يستجيب له إلى يوم القيامة وهم عن دعائهم غافلون। আর তার চেয়ে অধিক বিপদগামী কে হতে পারে যে আল্লাহকে ছেড়ে তাদেরকে ডাকে যারা কিয়ামত পর্যন্ত তার ডাকে সাড়া দিতে পারবে না, বরং তারা তো তাদের ডাকের ব্যাপারে একেবারেই অজ্ঞ। وَإِذَا حُشِرَ النَّاسُ كَانُوا لَهُمْ أَعْدَاءً وَكَانُوا بِعِبَادَتِهِمْ كَافِرِينَ। আর মানুষকে যখন একত্র করা হবে তখন এসব তথাকথিত উপাস্যরা তাদের শত্রু হয়ে যাবে এবং তাদের উপাসনাকেই অস্বীকার করবে। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ كَفَرُوا لِلْحَقِّ لما جاءهم هذا
سحر مبين আর যখন তাদের কাছে আমাদের সুস্পষ্ট আয়াতসমূহ পড়া হয় তখন কাফেররা তাদের কাছে সমাগত সত্য সম্পর্কে বলে, এ তো সুস্পষ্ট জাদু। أم يقولون افتراه قل إن افتريته فلا تملكون لي من الله شيئا هو عالم بما تفيدون فيه كفى به شهيدا بيني وبينكم وهو الغفور الرحيم তারা কি কথা বলে সে কোরআন নিজেই বানিয়ে নিয়েছে? তুমি বলো, আমি নিজেই এটি বানিয়ে থাকলে আল্লাহর হাত থেকে আমাকে রক্ষা করার কোনো ক্ষমতা তোমরা রাখতে না। যেসব কথায় তোমরা মেতে আসো তা তিনি সবচেয়ে বেশি জানেন। আমারও তোমাদের মাঝে সাক্ষী হিসাবে তিনি যথেষ্ট, আর তিনি অতি ক্ষমাশীল, বারবার কৃপাকারী। قل ما كنت بدعا من الرسل وما أدري ما يفعل بي ولا بكم إن أتبع إلا ما يوحى إلي وما أنا إلا نذير مبين তুমি বলো, আমি তো আর প্রথম রসুল নই, এবং আমার সাথে ও তোমাদের সাথে কি আচরণ করা হবে তাও আমি জানি না। আমার প্রতি যা ওহী করা হয় আমি তো কেবল এরই অনুসরণ করি, আর আমি একজন সুস্পষ্ট সতর্ককারী মাত্র। قل أرأيتم إن كان من عند الله وكفرتم به وشهد شاهد من بني إسرائيل شهد شاهد من بني إسرائيل على مثله فآمن واستكبرتم إن الله لا يهدي القوم الظالمين তুমি বলো, এই ওহী যদি আল্লাহর পক্ষ থেকে হয়ে থাকে এবং তোমরা একে অস্বীকার করো তাহলে এর পরিণতি কি হবে? তোমরা কি তা ভেবে দেখেছ? পক্ষান্তরে বনি ইসরায়েলের মাঝ থেকেও একজন সাক্ষী তার সদৃশ আবির্ভূত হওয়ার সাক্ষ্য দিয়েছিল, আর যে সাক্ষী দিয়ে গেল সে তো ঈমান নিয়ে এলো। কিন্তু তোমাদের যুগে যখন সেই সদৃশ রসুল আবির্ভূত হলো তোমরা অহংকার করলে। নিশ্চয় আল্লাহ জালেমদের হেদায়েত দেন না। وقال الذين كفروا للذين آمنوا لو كان خيرا ما سبقونا إليه وإذ لم يهتدوا به فسيقولون هذا إفك قديم আর যারা অস্বীকার করেছে তারা মুমিনদের সম্পর্কে বলে, এ কোরআন যদি ভালো কিছু হতো তাহলে তা গ্রহণ করার ক্ষেত্রে এরা আমাদের আগে যেতে পারত না। আর এখন যেহেতু তারা হেদায়েত পাওয়ার ক্ষেত্রে ব্যর্থ হয়েছে তাই তারা অবশ্যই বলবে, এটা তো এক পুরনো মিথ্যে। ومن
قبله كتاب موسى إماما ورحمة وهذا كتاب مصدق لسانا عربيا لينذر الذين ظلموا وبشرى للمحسنين। আর এর পূর্বে মুসার কিতাব ছিল এক পথ প্রদর্শক ও কৃপা, আর এ কোরআন হল প্রাঞ্জল ও সমৃদ্ধ ভাষায় এক সত্যায়নকারী কিতাব, যেন তা জালেমদের সতর্ক করে এবং সৎকর্মপরায়ণদের সুসংবাদ দেয়। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু থুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। অর্থাৎ যারা বলে, নিশ্চয় আল্লাহ আমাদের প্রভু প্রতিপালক, এরপর এতে দৃঢ়তা অবলম্বন করে, তাদের কোনো ভয় নাই এবং তারা দুশ্চিন্তাগ্রস্ত হবে না। উলাইকা আসহাবুল জান্নাতি খালিদিনা ফিহা জাযাআম বিমা কানু ইয়ামালুন। এরাই জান্নাতের অধিবাসী, এদের কৃতকর্মের প্রতিদান হিসাবে এরা সেখানে চিরকাল থাকবে। ووصينا الإنسان بوالديه إحسانا حملته أمه كرها ووضعته كرها وحمله وفصاله 30 شهرا। আর আমরা মানুষকে তার পিতামাতার সাথে সদ্ব্যবহার করার তাগিদপূর্ণ উপদেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের সাথে গর্ভে ধারণ করেছে এবং কষ্টের সাথে তাকে জন্ম দিয়েছে, আর তাকে গর্ভে ধারণ এবং দুধ ছাড়ানোর মোট সময় 30 মাস। حتى إذا بلغ أشده وبلغ 40 سنة قال رب أوزعني أن أشكر نعمتك التي أنعمت علي وعلى والدي وأن أعمل صالحا ترضاه وأصلح لي في ذريتي। অবশেষে সে যখন তার পরিপক্ক বয়সে পৌঁছে এবং 40 বছর বয়সে উপনীত হয়, তখন সে বলে, হে আমার প্রভু প্রতিপালক, তুমি আমার ও আমার মাতা পিতার প্রতি যে অনুগ্রহ করেছ, এর কৃতজ্ঞতা জ্ঞাপন করার সামর্থ্য আমাকে দাও এবং আমাকে এরূপ সৎ কাজ করার সামর্থ্য দাও যাতে তুমি সন্তুষ্ট হও, আর আমার জন্য আমার সন্তান সন্ততিকে সৎকর্মপরায়ণ করো। ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। নিশ্চয় আমি তোমার দিকেই বিনত হই, আর নিঃসন্দেহে আমি আত্মসমর্পণকারীদের একজন। উলাইকা আল্লাযীনা নাতাকাব্বালু আনহুম আহসানা মা আমিলু ওয়া নাতাজাওয়াজু আন সাইয়্যাতিহিম في أصحاب الجنة وعد الصدق الذي كانوا يوعدون।
যারা এরূপ করেছে তারা এমন লোক যাদের সর্বোত্তম কাজসমূহ আমরা গ্রহণ করব এবং তাদের মন্দ কাজসমূহ উপেক্ষা করব। তারা হবে জান্নাতবাসী। এ হলো তাদের সাথে কৃত সত্য প্রতিশ্রুতি। والذي قال لوالديه أف لكما أتعدانني أن أخرج وقد خلت القرون من قبلي وهما يستغيثان الله ويلك آمن إن وعد الله حق فيقول ما هذا إلا أساطير الأولين। আর যে তার মাতা পিতাকে বলে, ধিক তোমাদের উভয়কে, আমাকে জীবিত করে উঠানো হবে বলে কি তোমরা আমাকে ভয় দেখাচ্ছ? অথচ আমার পূর্বে কত জাতিই গত হয়ে গেছে, তাদের মাঝ থেকে তো কেউ জীবিত হলো না। তখন তারা উভয় আল্লাহর কাছে ফরিয়াদ করে এবং বলে, হে বৎস, ধিক তোমাকে, তুমি ঈমান আনো, নিশ্চয়ই আল্লাহ প্রতিশ্রুতি সত্য। তখন সে বলে, এটি কেবল পূর্ববর্তীদের কিস্সা কাহিনী। أولئك الذين حق عليهم القول في أمم قد خلت من قبلهم من الجن والإنس إنهم كانوا خاسرين। এদেরই উপর দণ্ডাদেশ অবধারিত হয়ে গেল, যেভাবে বিগত জিন ও সাধারণ মানুষের ক্ষেত্রে এর পূর্বে তা কার্যকর করা হয়েছিল। নিশ্চয় এরা সবাই ক্ষতিগ্রস্ত। ولكل درجات مما عملوا وليوفيهم أعمالهم وهم لا يظلمون। আর সবার জন্য তাদের কৃতকর্ম অনুযায়ী মর্যাদা রয়েছে, যাতে করে আল্লাহ তাদের কর্মের পুরোপুরি প্রতিদান তাদের দেন, আর তাদের প্রতি অবিচার করা হবে না। ويوم يعرض الذين كفروا على النار أذهبتم طيباتكم في حياتكم الدنيا واستمتعتم بها فاليوم تجزون عذاب الهون بما كنتم تستكبرون في الأرض بغير الحق وبما كنتم تفسقون। আর স্মরণ করো সেদিনকে যখন আগুনের সামনে অস্বীকারীদের হাজির করা হবে, তাদের বলা হবে, তোমরা তোমাদের ভালো সব কিছু পার্থিব জীবনে শেষ করে বসেছ এবং তা থেকে সাময়িক সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করেছ। অতএব পৃথিবীতে তোমাদের অন্যায়ভাবে অহংকার ও দুষ্কর্ম করার দরুন লাঞ্ছনার আযাব আজ তোমাদের দেয়া হবে। واذكر أخا عاد إذ أنذر قومه بالأحقاف وقد خلت النذر من بين يديه ومن خلفه ألا تعبدوا إلا الله إني أخاف عليكم عذاب يوم عظيم। আর আদ জাতির ভাই হুদকে স্মরণ করো, যখন সে তার জাতিকে বালির টিলাসমূহের পাশে সতর্ক করেছিল।
আর তার পূর্বেও এবং তার পরেও অনেক সতর্ককারী গত হয়েছিল এবং তাদের প্রত্যেকে শিক্ষা দিয়েছিল, তোমরা আল্লাহ ছাড়া আর কারো ইবাদত করো না। নিশ্চয় আমি তোমাদের সম্পর্কে এক মহাদিবসের আযাবের ভয় করছি। قالوا أجئتنا لتأفكنا عن آلهتنا فأتنا بما تعدنا إن كنت من الصادقين। তারা বলল, তুমি কি আমাদেরকে আমাদের উপাস্যদের কাছ থেকে সরিয়ে দিতে এসেছো? তুমি সত্যবাদী হয়ে থাকলে তা আমাদের কাছে নিয়ে আসো, যা দিয়ে তুমি আমাদের ভয় দেখাচ্ছ। قال إنما العلم عند الله وأبلغكم ما أرسلت به ولكني أراكم قوما تجهلون। সে বলল, নিশ্চয় প্রকৃত জ্ঞান তো একমাত্র আল্লাহরই কাছে রয়েছে, আর আমাকে যা সহ অর্থাৎ বাণী সহ পাঠানো হয়েছে আমি তোমাদের তাই পৌঁছাচ্ছি, কিন্তু আমি তোমাদের এক অতি অজ্ঞ জাতিরূপে দেখতে পাচ্ছি। فلما رأوه عارضا مستقبل أوديتهم قالوا هذا عارض ممطرنا بل هو ما استعجلتم به ريح فيها عذاب أليم। এরপর তারা যখন সেই আযাবকে এক মেঘের আকারে তাদের উপত্যকার দিকে এগিয়ে আসতে দেখল, তখন তারা বলল, এ তো একখণ্ড মেঘ মাত্র, যা আমাদের উপর বৃষ্টি বর্ষণ করবে। আমরা বললাম, না, বরং এ তো সেই আযাব যাকে তোমরা ত্বরান্বিত করতে চেয়েছিলে। এরূপ এক ঝোড়ো বাতাস যার মাঝে যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। تدمر كل شيء بأمر ربها فأصبحوا لا يرى إلا مساكنهم كذلك نجزي القوم المجرمين। এই ঝোড়ো বাতাস নিজ প্রভুর আদেশে সব কিছু ধ্বংস করে দেবে। অতএব তারা এভাবে ধ্বংস হয়ে গেল যে তাদের ঘরদোর ছাড়া আর কিছুই দেখা যাচ্ছিল না। এরূপেই আমরা অপরাধী জাতিকে প্রতিফল দিয়ে থাকি। ولقد مكناهم في ماء مكناكم فيه وجعلنا لهم سمعا وأبصارا وأفئدة فما أغنى عنهم سمعهم ولا أبصارهم ولا أفئدتهم من شيء। আর নিশ্চয় আমরা তাদের যেভাবে প্রতিষ্ঠা দান করেছিলাম সেভাবে তোমাদের প্রতিষ্ঠা দান করিনি। আর আমরা তাদেরকে তোমাদের মতো কান, চোখ ও হৃদয় দিয়েছিলাম, কিন্তু তাদের কান, তাদের চোখ ও তাদের হৃদয় তাদের কোনো কাজে এলো না। إذ كانوا يجحدون بآيات الله وحاق بهم ما كانوا به يستهزئون। কারণ জিদের বশে তারা আল্লাহর আয়াতসমূহ অস্বীকার করেছিল, আর জানিয়ে তারা ঠাট্টা বিদ্রুপ করত, তাই তাদের ঘিরে ফেলল। ولقد أهلكنا ما حولكم من القرى وصرفنا الآيات لعلهم يرجعون।
আর আমরা তোমাদের চারপাশের জনপদগুলো ধ্বংস করে দিয়েছি এবং বিভিন্নভাবে নিদর্শনাবলী বর্ণনা করেছি যেন তারা আমাদের দিকে ফিরে আসে। فلولا نصرهم الذين اتخذوا من دون الله قربانا آلهة بل ضلوا عنهم وذلك إفكهم وما كانوا يفترون। তাহলে আল্লাহকে ছেড়ে এরা তাঁর নৈকট্য লাভের মাধ্যমরূপে যাদের উপাস্য বানিয়েছিল, তারা কেন এদের সাহায্য করল না? বরং তারা তো এদের কাছ থেকে উধাও হয়ে গেল, আর এ ছিল তাদের মিথ্যা ও মিথ্যারূপের ফল। وَإِذْ صَرَفْنَا إِلَيْكَ نَفَرًا مِّنَ الْجِنِّ يَسْتَمِعُونَ الْقُرْآنَ فَلَمَّا حَضَرُوهُ قَالُوا أَنصِتُوا فَلَمَّا قُضِيَ وَلَّوْا إِلَى قَوْمِهِمْ مُنذِرِينَ। আর স্মরণ করো, আমরা যখন কোরআন শোনার আকাঙ্ক্ষী জিনদের একদলের মনোযোগ তোমার দিকে আকর্ষণ করেছিলাম, তারা যখন এই কোরআন পাঠের আসরে উপস্থিত হলো তখন তারা বলল, নীরব থাকো। এরপর কোরআন শোনা শেষ হলে তারা তাদের জাতির কাছে সতর্ককারী হিসেবে ফিরে গেল। قالوا يا قومنا إنا سمعنا كتابا أنزل من بعد موسى مصدقا لما بين يديه يهدي إلى الحق وإلى طريق مستقيم। তারা বলল, হে আমাদের জাতি, আমরা নিশ্চয় এরূপ এক কিতাবের পাঠ শুনেছি যা মুসার পরে অবতীর্ণ হয়েছে। এই কিতাব এর পূর্বের কিতাবের সত্যায়ন করে এবং এটি সত্যের দিকে ও সরল সুদৃঢ় পথের দিকে পরিচালিত করে। ইয়া কওমনা আজীবু দাঈয়াল্লাহি ওয়া আমিনু বিহি ইয়াগফির লাকুম মিন দুনুবিকুম ওয়া ইউজিরকুম يغفر لكم من ذنوبكم ويجركم من عذاب أليم। হে আমাদের জাতি, তোমরা আল্লাহর আহ্বানকারীর ডাকে সাড়া দাও এবং তাঁর প্রতি ঈমান আনো। তিনি তোমাদের পাপ ক্ষমা করবেন এবং যন্ত্রণাদায়ক আযাব থেকে তোমাদের রক্ষা করবেন। ومن لا يجب داعي الله فليس بمعجز في الأرض وليس له من دونه أولياء أولئك في ضلال মুবিন। আর যে আল্লাহর আহ্বানকারীর ডাকে সাড়া দেয় না, সে পৃথিবীতে তাকে ব্যর্থ করতে পারবে না এবং তিনি ছাড়া তার জন্য কোনো আশ্রয়দাতা নাই। এরাই সুস্পষ্ট বিপদগামিতায় রয়েছে। أولم يروا أن الله الذي خلق السماوات والأرض ولم يعي بخلقهن بقادر
بقادر على أن يحيي الموتى بلى إنه على كل شيء قدير। তারা কি দেখেনি যে আল্লাহ আকাশসমূহ ও পৃথিবী সৃষ্টি করেছেন এবং এসবের সৃষ্টি যাকে ক্লান্ত করেনি, তিনি মৃতদের জীবিত করতে সক্ষম? হ্যাঁ, অবশ্যই, নিশ্চয় তিনি সবকিছুর উপর সর্বশক্তিমান। ويوم يعرض الذين كفروا على النار أليس هذا بالحق قالوا بلى وربنا قال فذوقوا العذاب بما كنتم تكفرون। আর স্মরণ করো যেদিন আগুনের সামনে অস্বীকারীদের হাজির করা হবে, তাদের বলা হবে, এটা কি সত্য নয়? তারা বলবে, হ্যাঁ, আমাদের প্রভু প্রতিপালকের কসম, এটা সত্য। তখন তিনি তাদের বলবেন, তাহলে তোমরা তোমাদের অস্বীকার করার দরুন আযাবের স্বাদ ভোগ করো। فاصبر كما صبر أولو العزم من الرسل ولا تستعجل لهم كأنهم يوم يرون ما يوعدون لم يلبثوا إلا ساعة من نهار بلاغ فهل يهلك إلا القوم الفاسقون। অতএব দৃঢ় সংকল্পবদ্ধ রসুলরা যেভাবে ধৈর্য ধরেছিল, তুমিও ধৈর্য ধরো এবং এদের শাস্তির ব্যাপারে তাড়াহুড়া করো না। যে বিষয়ে এদের ভয় দেখানো হয়, এরা যেদিন তা দেখবে সেদিন এদের এরূপ মনে হবে যেন এই পৃথিবীতে দিনের এক মুহূর্তের বেশি এরা অবস্থান করেনি। এ সতর্কবাণী পৌঁছে দেওয়া হয়েছে। অতএব দুষ্কৃতিপরায়ণ ছাড়া আর কাউকেও কি ধ্বংস করা হয়ে থাকে? বিসমিল্লাহির রহমানির রহিম। শত প্রণোদিত অসীম দাতা পরম করুণাময় বারবার কৃপাকারী আল্লাহর নামে। الذين كفروا وصدوا عن سبيل الله أضل أعمالهم। যারা অস্বীকার করে এবং আল্লাহর পথ থেকে লোকদের বাধা দেয়, তাদের সব কাজ তিনি বিফল করে দেন। والذين آمنوا وعملوا الصالحات وآمنوا بما نزل على محمد وهو الحق من ربهم كفر عنهم سيئاتهم وأصلح بالهم। আর যারা ঈমান আনে, সৎ কাজ করে এবং এদের প্রভু প্রতিপালকের পক্ষ থেকে মুহাম্মদের অবতীর্ণ পূর্ণ সত্যে ঈমান আনে, তিনি এদের সব দোষ ত্রুটি দূর করে দিবেন এবং এদের আচার আচরণ শুধরে দিবেন। ذلك بأن الذين كفروا اتبعوا الباطل وأن الذين آمنوا اتبعوا الحق من ربهم كذلك يضرب الله للناس أمثالهم
এর কারণ হল অস্বীকারীরা মিথ্যার অনুসরণ করেছে এবং মুমিনরা তাদের প্রভু প্রতিপালকের পক্ষ থেকে আগত সত্যের অনুসরণ করেছে। এভাবেই আল্লাহ মানুষের সামনে তাদের প্রকৃত অবস্থা তুলে ধরেন। فإذا لقيتم الذين كفروا فضرب الرقاب حتى إذا أثخنتموهم فشدوا الوثاق فإما منا بعد وإما فداء حتى تضع الحرب أوزارها। অতএব অস্বীকারীদের বিরুদ্ধে তোমরা যখন নিয়মিত যুদ্ধে লিপ্ত হও তখন তাদের ঘাড়ে আঘাত করো। তোমরা তাদেরকেও যুদ্ধে পরাজিত করার পর তাদের শক্ত করে বাঁধো। যুদ্ধ শেষ হওয়ার পর অনুগ্রহস্বরূপ অথবা মুক্তিপণ নিয়ে তাদের মুক্ত করো। ذلك ولو يشاء الله لانتصر منهم ولكن ليبلو بعضكم ببعض والذين قتلوا في سبيل الله فلن يضل أعمالهم। এটাই হলো বিধান। আর আল্লাহ যদি চাইতেন তিনি নিজেই তাদের কাছ থেকে প্রতিশোধ নিতেন, কিন্তু তিনি তোমাদের এক দলকে অন্য দলের মাধ্যমে পরীক্ষা করেন। আর আল্লাহর পথে যাদের ভয়ানক কষ্ট দেওয়া হয়েছে তাদের কর্ম তিনি কখনো বৃথা যেতে দিবেন না। سيهديهم ويصلح بالهم। তিনি সঠিক পথে তাদের পরিচালিত করবেন এবং তাদের আচার আচরণ শুধরে দিবেন। ويدخلهم الجنة عرفها لهم। তিনি তাদের সেই জান্নাতে প্রবেশ করাবেন যা তিনি তাদের জন্য সৌন্দর্যমণ্ডিত ও বৈশিষ্ট্যপূর্ণ করেছেন। يا أيها الذين آمنوا إن تنصروا الله ينصركم إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم। হে যারা ঈমান এনেছো, তোমরা আল্লাহকে সাহায্য করলে তিনিও তোমাদের সাহায্য করবেন এবং তোমাদের পদক্ষেপ দৃঢ় করে দিবেন। والذين كفروا فتعسا لهم وضل أعمالهم। আর যারা অস্বীকার করেছে তাদের জন্য ধ্বংস অবধারিত এবং আল্লাহ তাদের কর্ম বিফল করে দিবেন। ذلك بأنهم كرهوا ما أنزل الله فأحبط أعمالهم। এর কারণ হলো আল্লাহ যা অবতীর্ণ করেছেন তা তা অপছন্দ করেছে, অতএব তিনি তাদের কর্ম বিফল করে দিবেন। أفلم يسيروا في الأرض فينظروا كيف كان عاقبة الذين من قبلهم دمر الله عليهم وللكافرين أمثالها। তারা কি পৃথিবীতে ভ্রমণ করেনি এবং দেখেনি তাদের পূর্ববর্তীদের পরিণতি কিরূপ হয়েছিল?
আল্লাহ তাদের একেবারে ধ্বংস করে দিয়েছেন, আর এই অস্বীকারীদের সাথেও এমনটিই করা হবে। ذلك بأن الله مولى الذين آمنوا وأن الكافرين لا مولى لهم। এর কারণ হলো আল্লাহ মুমিনদের অভিভাবক এবং অস্বীকারীদের নিশ্চয়ই কোনো অভিভাবক নাই। إن الله يدخل الذين آمنوا وعملوا الصالحات جنات تجري من تحتها الأنهار والذين كفروا يتمتعون ويأكلون كما تأكل الأنعام والنار مثوى لهم। যারা ঈমান আনে এবং সৎ কাজ করে, নিশ্চয় আল্লাহ এমন সব জান্নাতে তাদের প্রবেশ করাবেন যার পাদদেশ দিয়ে নদ নদী বয়ে যাবে। আর পক্ষান্তরে যারা অস্বীকার করেছে তারা সাময়িক সুখ স্বাচ্ছন্দ্য ভোগ করেছে, আর তারা এভাবে খায় যেভাবে গবাদি পশু খায়, আর আগুন হবে তাদের ঠাঁই। وكأين من قرية هي أشد قوة من قريتك التي أخرجتك أهلكناهم فلا ناصر لهم। আর যারা তোমাকে তোমার জনপদ থেকে বের করে দিয়েছে, তাদের চেয়ে অধিক শক্তিশালী আরও অনেক জনপদ ছিল, আমরা তাদের ধ্বংস করে দিয়েছি এবং কেউই তাদের সাহায্যকারী ছিল না। أفمن كان على بينة من ربه كمن زين له سوء عمله واتبعوا أهواءهم। অতএব যে তার প্রভু প্রতিপালকের পক্ষ থেকে এক সুস্পষ্ট হেদায়েতের উপর প্রতিষ্ঠিত, সে কি তার মতো হতে পারে যাকে তার মন্দ কাজ সুন্দর করে দেখানো হয়েছে এবং যারা নিজেদের হীন কামনা বাসনার অনুসরণ করেছে? مثل الجنة التي وعد المتقون فيها أنهار من ماء غير آسن وأنهار من لبن لم يتغير طعامه وأنهار من خمر لذة للشاربين وأنهار من عسل مصفى মুত্তাকিদের যে জান্নাতের প্রতিশ্রুতি দেয়া হয়েছে এর বর্ণনা এরূপ যে এতে থাকবে অদূষণীয় পানির নদ নদী, অপরিবর্তনীয় স্বাদের দুধের নদী, পানকারীদের জন্য সুস্বাদু সুরার নদ নদী এবং খাঁটি মধুর নদ নদী। ولهم فيها من كل الثمرات ومغفرة من ربهم كمن هو خالد في النار وسقوا ماء حميما فقطع أمعاءهم। আর তাদের জন্য এতে থাকবে সব ধরনের ফল এবং আরও থাকবে
তাদের প্রভু প্রতিপালকের পক্ষ থেকে মহান ক্ষমা। এরা কি তাদের মতো হতে পারে যারা দীর্ঘকাল আগুনে পড়ে থাকবে এবং যাদেরকে এমন ফুটন্ত পানি পান করানো হবে যা তাদের নাড়ি ভুঁড়ি ছিন্ন ভিন্ন করে ছাড়বে। ومنهم من يستمع إليك حتى إذا خرجوا من عندك قالوا للذين أوتوا العلم ماذا قال آنفا أولئك الذين طبع الله على قلوبهم واتبعوا أهواءهم। আর তাদের মাঝে এমন লোক রয়েছে যারা তোমার কথা বাহ্যত মনোযোগ দিয়ে শুনে, অবশেষে তারা যখন তোমার কাছ থেকে চলে যায় তখন তারা জ্ঞানী ব্যক্তিদের জিজ্ঞেস করে, এইমাত্র সে কি বলল? এদেরই হৃদয়ে আল্লাহ মোহর মেরে দিয়েছেন এবং এরা নিজেদের কামনা বাসনার অনুসরণ করে চলেছে। والذين اهتدوا زادهم هدى وآتاهم تقواهم। আর যারা হেদায়েত পেয়েছে তিনি তাদের হেদায়েতের মানকে আরও বাড়িয়ে দেন এবং তাদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে তাকওয়া দান করেন। فهل ينظرون إلا الساعة أن تأتيهم بغتة فقد جاء أشراطها فأنى لهم إذا جاءتهم ذكراهم। অতএব তারা কি কেবল তাদের প্রতিশ্রুত মুহূর্ত অকস্মাৎ এসে পড়ার অপেক্ষায় রয়েছে? কিন্তু এর লক্ষণাবলী তো এসে গেছে। এরপর এটি যখন তাদের কাছে এসেই যাবে তখন তাদের উপদেশ গ্রহণ করা তাদের কি কাজে আসবে? فاعلم أنه لا إله إلا الله واستغفر لذنبك وللمؤمنين والمؤمنات والله يعلم متقلبكم ومثواكم। অতএব তুমি জেনে রাখো আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আর তুমি তোমার এবং মুমিন পুরুষ ও মুমিন নারীদের ত্রুটি বিচ্যুতির জন্য ক্ষমা প্রার্থনা করো। আর আল্লাহ তোমাদের বিচরণ ক্ষেত্র ও তোমাদের স্থায়ী ঠিকানা সম্পর্কেও ভালোভাবে জানেন।